ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিধান ব্লগ। আজ আমরা চলে এসেছি পুরুলিয়া জেলার কাশীপুর থানার অন্তর্গত শিয়ালডাঙ্গা গ্রামের জগদ্ধাত্রী পুজোতে। শোনা যায় একদা গ্রামের বাসিন্দা হারাধন আচার্য পুত্র সন্তান কামনা করে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেন। আজও প্রায় 153 বছর ধরে সমস্ত রীতিনীতি মেনে সেই পুজো চলে আসছে। তাই জগদ্ধাত্রী পুজো এখানকার মূল উৎসব। তাতে দল বেঁধে সামিল হন গ্রামের সমস্ত মানুষজন। 4 দিন ধরে চলে এই পুজো। তবে মহানবমী এই পুজোর মূল আকর্ষণ, কারণ এই দিন মাটির উনুনে একসাথে 23টা হাঁড়ি বসিয়ে মায়ের ভোগ রান্না করা হয়। শুধুমাত্র মহাপ্রসাদের টানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন কত শত মানুষজন। জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে মিলন মেলা হয়ে ওঠে গোটা শিয়ালডাঙ্গা গ্রাম। এই পুজোর আরও একটি বিশেষত্ব হলো বিগত 88 বছর ধরে যেখানে সিনেমা, থিয়েটার, ওয়েব সিরিজের যুগ চলে এসেছে, সেখানে পুজো মণ্ডপে যাত্রার আসর চলে আসে। চলুন আজ আমরা সবাই একসাথে এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হয়ে থাকি। প্রতি বছরের ন্যায় এটা চলতে থাকে। এই বছর আমাদের 153 বর্ষে এই জগদ্ধাত্রী পুজো চলছে। এই বছর সবচেয়ে বিশেষ আকর্ষণ নতুন মন্দিরে আমাদের পুজো হচ্ছে। গত বছর অসমাপ্ত অবস্থায় ওই মন্দিরে আমরা পুজো করলেও এবছর অনেকটা আমরা মন্দিরটাকে সম্পূর্ণ করতে পেরেছি এবং আগামী বছরে আমরা সম্পূর্ণ করে পুজো করব। এই আজ থেকে 153 বছর পরে 53 বছর আগে আমাদের হারাধন আচার্য, আমার বাঁ পাশে যিনি দাঁড়িয়ে আছেন, তার মানে উত্তরপুরুষ হচ্ছেন, পূর্বপুরুষ হচ্ছেন হারাধন আচার্য, এবং আমরা তাদের সবারই উদ্যোগেই গ্রামীণ পুজো উৎসব শুরু করি। প্রথম কিন্তু পুজোটা আজকে গ্রামের কি উদ্দেশ্যে পুজো শুরু হয়েছে? মূলত উদ্দেশ্যটা ছিল তার পুত্র কামনা। অনেকগুলি কন্যা সন্তানের জন্মগ্রহণ করার পর পুত্রহীন অবস্থায় থাকার জন্য একটা মানসিক যন্ত্রণা ভোগ করছিল। তারপর তিনি এই পরামর্শ মতো যে জগদ্ধাত্রী পুজো করলে তোমার পুত্র সন্তান হবে। তারপর জগদ্ধাত্রী পুজো করেন এবং তার পুত্র সন্তান জন্ম হয় এবং 3টি কথিত আছে 3টি তার পুত্র সন্তান হয়। সেই 3টি সন্তানের মধ্যে 2 সন্তানের বংশ, মূলত তারাই পূজার ভোগ রাগ ইত্যাদি কাজকর্ম পরিচালনা করে। কিন্তু সামগ্রিক পুজোর পরিচালনাটা গোটা গ্রামের মধ্যে এটা। এখানে প্রসাদ রান্নার একটা আলাদা রকম বিশেষত্ব রয়েছে, সেই বিষয়ে কী বলবো? প্রসাদ যে রান্না হয় সেটার একটা আলাদা রকম। প্রসাদ কি রান্না বলতে না করি, সেটা মূলত হাঁড়িতে রান্না, মাটির হাঁড়িতে। আগে অনেকেই অনেক ভাত কড়াইয়ে রান্না পছন্দ করে, কিন্তু আমরা সেটা মাটির হাঁড়িতে একটা গোল চুলোর সাহায্যে, ছবিটা নিশ্চয়ই আপনারা তুলেছেন, ওই চুলা ওর সাহায্যে আমরা হাঁড়ি দিয়ে। এছাড়া সবচেয়ে বড় বৈশিষ্ট্য সেটা এই যা কিছু তৈরি হয় সমস্ত কিছু গ্রামের ছেলেরা নিজেরা রান্না করে, নিজেরা পরিবেশন করে এবং সমস্ত অতিথি অভ্যাগত দরিদ্র নারায়ণ এবং আমাদের জাতীয় বর্গ সব এই প্রসাদের মধ্যে খুব আড়ম্বরের কিছু নেই। সাধারণ মাপের প্রসাদ হয়, ভাত, ডাল, একটা সবজি এবং মাছ। এছাড়া আর কিছু বিশেষ বাহুল্য বা আভিজাত্য কিছু খাবার থাকে।